বিভিন্ন স্থানে দেখা যায় যে বিভিন্ন ফল ব্যবসায়ীরা তারা ফল আসার আগেই বাগানের মালিকের কাছ থেকে ফলগুলো কিনে নেন, অথচ ফল এখনো গাছে আসেনি। ফল গাছে আসার আগেই তারা ফল কিনে নেন। ফল যখন কিছুদিন পর আসবে তখন তারা ফলগুলো পেড়ে বাজারে বিক্রি করবেন নিয়ে। এভাবে ফল ক্রয় করাটা, অর্থাৎ বাগানের মালিকের কাছ থেকে ব্যবসায়ীরা যে এইভাবে ফল ক্রয় করে, এটা শরীয়তে বৈধ নয়। কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে যে ফলটা কিনছে সেই ফলটা তো এখনো বাগানে আসেনি, সেটার ফুল মাত্র আছে, এখন আমের মাত্র মুকুল এসেছে, ফল আসেনি। তাই এই ধরনের কেনা বেচা শরীয়তে হারাম, করা যাবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আম আসার আগেই বিভিন্ন বাগানের আম কিনে নেই, মুকুল এসেছে মাত্র, আম আসেনি। আম আসার আগে আমের মুকুল থাকাকালীন সময় আম কিনে ফেলাটা বৈধ হবে না। এক্ষেত্রে কিছু বৈধ পদ্ধতি আছে, বিজ্ঞ মুফতিয়ানে কেরামের শরণাপন্ন হয়ে আমরা সেই বৈধ পন্থাগুলো আমরা জানতে পারি। একটি বৈধ পন্থা এই ধরনের যে বাগানের যে ব্যবসায়ী যে আছে তিনি বাগানের মালিকের কাছ থেকে কিছুদিনের জন্য বাগানটা এজারা নিয়ে নেবেন, ভাড়া নিয়ে নেবেন, যার ফলে ওই তার কাছে ভাড়া থাকাকালীন সময়ে সে যদি আমের মুকুল থাকাকালীন সময়ে আম কিনে নেয় এবং তার ভাড়ার মধ্যে ওই জমিনটা থাকাকালীন সময়ে আম যখন চলে আসবে তখন সে এই আমগুলোকে পেরে সে বাজারে নিয়ে বিক্রি করে দিবে এবং এতে কোনো সমস্যা হবে না। এ ধরনের আরো কয়েকটি পদ্ধতি আছে, এটা মুফতিয়ানে কেরামের শরণাপন্ন হয়ে আমরা জেনে নিতে পারবো। মোট কথা, ফল আসার আগে ফল কেনা যায় না, ফসল আসার আগে ফসলটা কেনা যাবে না।